নীল পূজা হয় আপনাদের? জোরে বলুন হয়? আচ্ছা এবার বলুন তো, এতদিন ধরে নীল পুজো করেন, আসলে নীল পূজাটা কি? আস্তে দাঁড়ান, হ্যাঁ একজন কিন্তু উত্তর দিয়েছি, খুব ভালো লেগেছে এটা। নীল পূজা জানতে হবে, 12 মাসে 13 পার্বণ হবে, আমরা হিন্দুরা জানবো না তা বললে কি করে হয়? একটু তাকাবেন, নীল পূজাটাকে বলা হয় নীল ষষ্ঠী পূজা। আসলে কি বলুন তো, শিব দুর্গার বিবাহ। তো শিব দুর্গার বিবাহ তো শিবরাত্রিতে হয়েছিল, তাকাবেন। তাহলে এখন নীল পূজাতে শিবরাত্রির বিবাহ কেন হলো? তাকাবেন মাইরা, দক্ষ রাজা শিবকে অপমান করার জন্যে তার স্ত্রী কি করেছিল জোরে বলুন? দেহ ত্যাগ করেছিল। সতী যখন দেহ ত্যাগ করলো, তাকাবেন, সতীর কিন্তু দ্বিতীয়বার আবার জন্ম হলো। শাস্ত্র বলছে, পুরাণ বলছে, বলে কোথায় জন্ম হলো? বলছে নীলধ্বজ রাজার বাড়িতে বিল্লবনে নীলাবতী নামে তার একটি মেয়ে হলো, তার সঙ্গে শিবের আবার বিয়ে দেওয়া হলো। এই যে নীলাবতীর সঙ্গে শিবের বিবাহ, এটার নাম হচ্ছে নীল পুজো। আপনাদের নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে, আগামী 29 তারিখে যে নীল পুজোটা হবে আপনাদের জানা হয়ে গেছে, নীল পুজো। এবার তাকাবেন, নীল ষষ্ঠীর পুজো করলে আপনাদের লাভ কি? বিশেষ করে এই পুজোটা মায়েরা করেন, এই উপবাসটা মায়েরা করেন কেন বলুন তো? এটার একমাত্র উদ্দেশ্য, মন দিয়ে শুনবেন, প্রতিটি মা বাবা এ সংসারে দেখবেন সবচাইতে ব্যথা পায় কখন? ছেলে যখন মারা যায়। পৃথিবীতে এর মতো ব্যথা বাবা মা জীবনে কোনোদিন পাওয়াই নাই। যেদিন দেখবেন তার জীবিত থাকতে তার ছেলে কিংবা মেয়ে মারা যায়, তার মতো কষ্ট পাওয়া যায় না। এই নীল পূজা যদি আপনারা করেন, তাহলে শাস্ত্র বলছে, তাকাবেন, শাস্ত্র বলছে ছেলে মেয়েদের দীর্ঘায়ু হয়। কেন? মায়ের জন্যে। আপনার নীল ষষ্ঠী পূজা কিভাবে করবেন আগে জেনে নিন। উপকথাই বলছে, কি বলছে, একজন ব্রাহ্মণ কাশিতে গিয়ে গঙ্গা স্নান করে ব্রাহ্মণী খুব কাঁদছে। তখন মা ষষ্ঠী বুড়ি মার রূপ ধারণ করে গিয়ে তার কাছে দাঁড়িয়েছে, মা তোমরা দুজনে কাঁদো কেন? তখন ব্রাহ্মণী বলে উঠল, জানো বুড়িমা, বলে কি, আমি 3 বছর 4 বছর প্রতি বছর একটা করে বাচ্চা জন্ম দিই, আমি মা ডাক শুনতে পাই না, আমার বাচ্চাগুলো মরে যায়। আচ্ছা বলো তো, পৃথিবীতে কোনো মা যদি 10 মাস 10 দিন ধরে বাচ্চা পেটে রাখে, তারপর যদি বাচ্চা মরে যায়, সেই মায়ের কত কষ্ট হয়। আমার খুব কষ্ট, তাই গঙ্গা স্নান করে কাশিধামে বারবার কাঁদছি বাবার কাছে যেন সন্তান দেয়। বলে শোনো মা, মা ষষ্ঠী নিজের মুখে বলছেন বুড়িমার রূপ ধারণ করে, শোনো, তোমাকে দিয়ে পৃথিবীর প্রত্যেকটি নারীকে জানিয়ে দিয়ে যায়, এটা মা ষষ্ঠীর কথা, তাকাবেন, পৃথিবীর প্রত্যেকটা নারীকে জানিয়ে দিয়ে যায় কি, নীল ষষ্ঠী পুজো 29শে চৈত্র সকাল থেকে সন্ধে পর্যন্ত কোনো মা যদি উপবাস থাকতে পারে, নির্জলা থাকলে ভালো, না থাকলে ফলমূল খাবেন, জল শরবত খাবেন, কিন্তু সেদিন উপবাস করবেন কার জন্যে? 29শে চৈত্র। কার জন্যে? নিজের সন্তানের জন্যে। ওই মেয়েটিকে বোঝাচ্ছে, আপনাদের বুঝিয়ে দিল ওনার দ্বারা। তো যদি তুমি সারাদিন উপবাস কর, সন্ধ্যাবেলায় শিবের মন্দিরে গিয়ে একটা ঘিয়ের বাতি জ্বালিয়ে দিতে পারো, তো ঘিয়ের বাতি যেমন জল করে জ্বলবে, তোমার ছেলে বা মেয়ের জীবন প্রদীপ দীর্ঘদিন ধরে জল করে জ্বলবে। যাও মা, এই কাজটা করো। তখন থেকে ব্রাহ্মণী ওই কাজটা করলো, তার 2 বছর পর থেকে বাচ্চা হলো এবং সেই বাচ্চা দীর্ঘায়ু লাভ করলো। এর থেকে আমাদের হিন্দু সনাতন ধর্মের 12 মাসে 13 পার্বণের এই বিশ্বাস আছে, যদি কোনো ভক্তিমতী মা ভক্তি ভরে 29শে চৈত্র, আগামী 29শে চৈত্র যদি কেউ নীলষষ্ঠী পুজোতে একটু উপবাস করতে পারেন, শিবের মন্দিরে একটু বাতি জ্বালাতে পারেন, আপনার ছেলের কিন্তু মঙ্গল হবে। কিন্তু 30শে চৈত্র কিন্তু একটা পুজো আসছে, কি পুজো বলুন তো? চড়ক পূজা। জোরে বলুন হ্যাঁ না না। এই চড়ক পূজা কিন্তু আমাদের ওদিকে তো প্রচুর হয়, আপনাদের দিকে কতটা হয় যায় না, আমাদের বিরাট ব্যাপার চড়ক পূজাতে। নীলষষ্ঠী পূজা অনেকেই করে মায়েরা, কিন্তু চড়ক পূজা, এবার প্রশ্ন হবে যে চড়ক পূজা প্রথম সৃষ্টি করেছিল কে? এখন আমি যদি না জানতাম তাহলে ওনার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন ছিল। উনি আমাকে বারবার বললেন বাসায় গিয়ে এই 3টে বলতে হবে। তাহলে এখন কথা হচ্ছে কি, জানতে হবে, কিছু কিছু জিনিস জেনে রাখতে হয়। বলছে রাজা সুন্দরানন্দ ঠাকুর বলে একজন ব্যক্তি, তিনি প্রথম চড়ক পূজা চালু করেছিলেন। মায়েরা, রাজা চালু করেছিল বলে পূজাটা কিন্তু রাজাদের মধ্যে নেই, এখন পূজাটা সর্বসাধারণের মধ্যে আছে। এটা বিশেষ করে লোক উৎসব। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, সব পুজোতে ব্রাহ্মণ লাগে কিন্তু চড়ক পুজোতে কোনো
ব্রাহ্মণ লাগে না। জেনে রাখুন, চড়ক পুজোতে কোনো ব্রাহ্মণ লাগে না। এই চড়ক পুজোতে দেখবেন চড়ক গাছটা সারা বছর ধরে জলে, যেটা বলুন, থাকে। সেটাকে চড়ক পূজার আগের দিন তুলে আনা হয়, ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, তার সামনে একটা ঘটি রেখে একটা জলের মধ্যে শিবলিঙ্গ রাখা হয়, ওটাকে বুড়ো শিব বলা হয়। ওখানে বসে মায়েরা ভক্তি ভরে বা বাবারা ভক্তি ভরে বাবার কাছ থেকে যদি কোনো কিছু চাই, মানত করে যে বাবা প্রতি বছর চড়ক পূজায় তোমাকে দণ্ড দেবো বা কিছু করবো একটা, তো তাহলে কি হয়, বাবা তার মনের ইচ্ছা পূর্ণ করে। এইবার সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা, চড়ক পুজোর সময় দেখবেন চড়ক গাছে দেখবেন কি করে, মানে চড়ক গাছে যারা সন্ন্যাসী, চড়ক সন্ন্যাসী, তারা ঘোরে করে না। আবার দেখবেন কাঠের আগুন জ্বালিয়ে ওই অঙ্গারগুলোকে নিয়ে হাতে নিয়ে যায়। আবার দেখবেন বান বান, যে ওগুলো কি বান বলা হয়, ও জিভ বান, দেখবেন জিভটাকে ফুটিয়ে দেয় আমাদের দিকে, একবারে বান নিয়ে জিভটাকে এপাশ ওপাশ ফুটিয়ে দেয়, এখানটা ফুটিয়ে দেয়, এবং চড়ক গাছের মধ্যে বন 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 করে ঘুরতে থাকে, মানে মনে হয় মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, উপবাস করে থাকে, দুদিন পরে দেখে কিচ্ছু হয় না। আধুনিক যুগের যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছে, যারা শিক্ষিত ব্যক্তি, তারা এগুলোকে কি ভাববে, সব আগেকার জিনিস, এগুলো এখন করে কি লাভ আছে। আসলে তারা পারবে না বলে কথাটা বলে। গ্রাম বাংলায় চলে যান, এই উৎসবের যে কি মাহাত্ম আপনারা সব বুঝতে পারবেন। আরেকটি উৎসবের কথা উনি বললেন যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎসব আমাদের মধ্যে, সেটা কি, দুর্গা পুজো তো আছে, কিন্তু তার মধ্যে একটা উৎসব আছে রামনবমী। কোন দিন হচ্ছে বলুন তো? রামনবমী হচ্ছে বৈশাখ মাসের 4 তারিখে। ভালো করে শুনে নিন, রামনবমীর দিনে প্রত্যেকের কাছে প্রদীপ পালের নিবেদন রইল একটাই, রামনবমীর দিনে মায়েরা উপবাস করবেন। বাবারা কটা পর্যন্ত? বেলা 12টা পর্যন্ত। মাথায় রাখবেন কথাটা বললাম, বেলা 12টা পর্যন্ত আপনারা উপবাস থাকবেন। 12টার পরে আপনি যা খাবেন খান, মানে নিরামিষ খাবার, কিন্তু 12টা পর্যন্ত উপবাস রাখবেন। একবার নির্জলা থাকলে খুব ভালো হয়। এবার রামনবমীর দিনে রামচন্দ্রের মূর্তি যদি বাড়িতে থাকে, কিংবা রামচন্দ্রের ছবি যদি থাকে ক্যালেন্ডারে, তাহলে আপনি কি করবেন, তাকে স্নান করাবেন। কি দিয়ে স্নান করাবেন? প্রথমে শোনেন, পঞ্চগব্য কিংবা পঞ্চামৃত। প্রশ্ন করবেন প্রদীপবাবু, পঞ্চামৃত কাকে বলে? দুধ, ঘি, দই, চিনি জল আর মধু, এটাকে বলে পঞ্চামৃত। এই দিয়ে রামচন্দ্রকে স্নান করাতে হয় সকালবেলায়। প্রথমে আপনি স্নান করবেন গঙ্গা জলে, গঙ্গা না পেলে গঙ্গা জল মাথায় নেবেন স্নানে করে। গঙ্গা জল যদি না থাকে, আপনি গঙ্গা গঙ্গা বলে 3বার মাথায় ঠেকাবেন, আপনার গঙ্গা স্নান হয়ে যাবে। নতুন বস্ত্র পরবেন, নতুন বস্ত্র না থাকলে আপনি ধোয়া বস্ত্র পরবেন, নিয়ে রামচন্দ্রকে আপনি কি করবেন না, স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। যদি না হয় পঞ্চগব্য দিয়ে। পঞ্চগব্য কাকে বলে? একই জিনিস। কি? দুধ, ঘি, দই, দুটো তফাৎ। কি? গোমূত্র আর গোরচনা, মানে গরুর একটু গোবর। এই 5টা জিনিস দিয়ে স্নান করাবেন। রামচন্দ্রের চরণতলে সবচাইতে প্রিয় ফুল রামনবমী দিতে হয় কি? সেটা হচ্ছে পদ্ম ফুল। আর রামচন্দ্রের চরণে তুলসী পত্র দেওয়া হয়। যদি আপনার শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন, তাহলে দেখবেন 9ম অধ্যায়ে পরিষ্কার করে রামচন্দ্রের সম্বন্ধে ব্যাখ্যা লেখা আছে, যদি কেউ পড়তে চান। এইবার বলে দিই মায়েরা, বলুন সবাই মিলে, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। আর একটা কাজ করবেন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দেখবেন কৃষ্ণ যে রথে ছিল, সেই রথে হনুমানজির একটা পতাকা ছিল। আপনার সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সংসারে বাড়িটা যদি রথ হয়, তাহলে বাড়ির ওপরে রামনবমীর দিনে একটা করে হনুমানজির পতাকা টাঙ্গাতে হয়। কেন? হনুমানজি আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। আমি ঝাড়খণ্ডে রামনবমীতে প্রচুর গান করি, এই জন্য ঝাড়খণ্ডের মায়েরা কিন্তু ওই লাল পেরে সাদা শাড়ি পরে সকালবেলায় সব একটা করে রামনবমীর দিনে পতাকা আর সিঁদুর নিয়ে হনুমানজির চরণে দেয়, আর সবাই মিলে এই গানটা গায়। যদি গাইতে পারেন তো খুব ভালো হয়, একটু হাত তালি দিয়ে সবাই মিলে, হাত ওঠান সবাই মিলে। এই গানটা যদি গাইতে পারেন, আপনার মোবাইলে রেকর্ড করতে পারেন, কিংবা অনেকে পেয়ে যাবেন। এই গানটা গাই 2 লাইন, মাত্র 2 লাইন। রামনবমীর দিনে এই গানটা নবদ্বীপের এক ভক্ত আমাকে দিয়েছিল, গাইতে পারলে খুব ভালো। হাত তুলুন, হাত তুলুন, মিউজিকের সঙ্গে তালি দিন, হাত তুলুন একসঙ্গে, বাহ। উলধ্বনি, উলধ্বনি, উলধ্বনি। प्रेम से हाथ तुले,
लेहरे लेहरे लहरायो रे झंडा बजरंग बाली का। लेहरे लेहरे लहरायो रे झंडा बजरंग बली का। এই রামের নিয়ে বলছে, আবার দুই চারজন ভাবতে বলে তাহলে তাহলে ইনি কি ওই, অনেক জায়গায় বলে তাহলে ইনি বোধহয় ওই, এটা ভাবে। না না, হিন্দু জাতি আমরা বলবো না মানে, এই দিকে তাকাবেন। আমাকে বলতে বললেন বলে, কিন্তু আমি এক পার্টির লোক। সেই পার্টিটা কে, কার পার্টি? ভগবানের পার্টি। বলে কোন সিম্বলে আছো? এই সিম্বল আমাদের সবার। কোন সিম্বল মায়েরা? এই সিম্বল। যখন পার্টিতে যান তখন কি বলে? দিতে হবে নাকি, অমুক চিহ্নে ভোট দাও, না বলে না, ভোট দিতে হবে। ওখানে হাত তোলার সময় কি হিম্মত, দিতে হবে। আর এখানে হাত তুলতে গেলে লেহেরে লেহেরে, কত কাণ্ড করছে আর কি। এখানে তুলুন, আপনার লাভ আছে, হাত তুলুন। লেহেরে লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বালি। लेखेरे लेखेरे लेखे जायो रे झंडा बजरंग बली। हेलो बोलो लेहरे लेहरे लहरायो रे झंडा बजरंग बाली। এখানে মনিটর নেই, মনিটর নেই। लेहरे लहरायो रे झंडा बजरंग बली का। ओ जे झंडा महावीर बाली का, झंडा बजरंग बाली का। उज्जै झंडा उज्जै झंडा कौन-से झंडा बजरंग बली का। झंडा बजरंग बली। ओ जे झंडा बजरंग बाली का, झंडा महावीर बाली का। हरि बोल। देखो झंडा, देखो झंडा, उलध्वनि। देखो झंडा बजरंग बली का, झंडा महावीर बली का। बोलो लेहरे लेहरे लहरायो रे झंडा बजरंग बाली का। उज्जै लेखेरे लेखेरे लेखे जायो रे झंडा बजरंग बली। बोलो लेहरे लेहरे लहरायो रे झंडा बजरंग बाली का। उज्जै लेहरे लेहरे लहरायो रे झंडा बजरंग बली का। लेहरे लेहरे लहरायो रे, रायो रे झंडा बजरंग बाली। बजरंग बली का। बोलिए श्री रामचंद्र भगवान की, जय बाबा, बोलिए श्री पवन पुत्र हनुमान की, जय बाबा, बोलिए महाप्रभु की, जय बाबा, गौर भक्त वृंद की, जय बाबा। আপন আপন সাধু গুরু বৈষ্ণব কি। এবার বলি, আপনার দীক্ষা সবাই নিয়েছেন, কিন্তু আর একটা জিনিস আপনাদের নিতে হবে। যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিলে কৃষ্ণকে জানবেন, আর একটা জিনিস নিতে হবে, তো আপনি রাধাকে জানবেন। দীক্ষা নিলে জানা যায় কৃষ্ণকে, আর শিক্ষা নিলে জানা যায় রাধাকে। যারা যারা শিক্ষা নেবেন, শিক্ষা গুরু কিন্তু খুব পাকা হওয়া চাই, দীক্ষা গুরু খুব পাকা হওয়া চাই। যাকে তাকে গুরু করলে আপনাকে ঠকতে হবে। এ কথা আমার নয়, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, গুরু করবে বেছে বেছে, যাকে তাকে করো না। তোমার ছেলেকে মাস্টার দেবে, তা ভালো মাস্টার দিলে ছেলে তো নেতাই ভালো হবে, আর খারাপ মাস্টার দিলে ছেলে নেতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জন্য গুরু যদি জীবনে করতে হয়, আপনাদের কাছে নিবেদন হইল, যাত্রার কাছে মন্ত্র নিয়ে নেবেন না, আগে ভাববেন গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চৈতামিত বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। মায়েরা, শুধু যিনি তত্ত্ব জানেন, যার জ্ঞান আছে গোবিন্দ সম্পর্কে, আপনি মন্ত্র নিলেন, আপনার একটা জানার ব্যাপার রইল, আপনি তার কাছ থেকে জানতে চাইলেন, যদি জানতে না পারলেন, তবে গুরুর কাছে মন্ত্র নিয়ে আপনার কোনো লাভ নেই। এই জন্য শাস্ত্র বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। তার কাছে গুরু মন্ত্র নাও, যে তত্ত্ব সম্পর্কে জানে, যাকে জিজ্ঞেস করলে তোমার জীবনে পথটা পরিষ্কার হবে, যার কাছে বসলে দুটো ভালো কথা শুনলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে। তাকাবেন মায়েরা, এখন কথা হচ্ছে, গুরু যদি পাকা হয় আপনার এইদিকে এইদিকে, আর গুরু যদি কাঁচা হয় আপনার ক্ষতি আছে। বলে কীরকম না, গুরুর চাইতে শিষ্য খুব চালাক। আমি আপনাদের বলে দিই, গুরু যখন আপনার বাড়ি আসবে, তখন গুরু কিন্তু খালি হাতে, জোরে বলুন, আসবে না। গুরু আপনার বাড়ি এলে গুরু কোনো মতে খালি হাতে আসবে না। কেন? গুরু বাড়ি, যেমন কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নেই, গুরু বাড়ি যাবেন, কেউ কোনোদিন খালি হাতে যাবেন না।
গুরুকে রাস্তায় দেখতে পাবেন, খালি হাতে নয়, যা থাকবেন 2 টাকা 10 টাকা প্রণাম করে দেবেন। আপনার বাড়ি যদি যাই, আপনি একটা বস্ত্র দিন, কিছু টাকা দিন। কেন? গুরু পদার্পণ করেছে, তাকে কিছু দিতে হয়। কারণ আপনার বাবা বাড়িতে এসছে, মেয়ের কর্তব্য, ছেলের কর্তব্য বাবার হাতে কিছু দেওয়া। সে তো বাসে করে এসেছে কষ্ট করে আপনার জন্যে, আপনার কিছু দেওয়া দরকার। কিন্তু বাবারও কর্তব্য কি, আপনার বাড়ি যখন আসবে তখন খালি হাতে আসবে না, কিছু নিয়ে আসবে। 4টা মিষ্টি আনবে, কেন বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে তো, দাদু গুরু বলে কাছে যাবে, কিছু দিতে হয়, এটা কথা ঠিক। কিন্তু আবার কিছু কিছু গুরু আছে, কিছু মনে করবেন না, মন্ত্র দেওয়ার পর নিয়ম হচ্ছে, মন্ত্র দেওয়ার পর আপনার হাতে কিন্তু খাবে। কেন বলুন তো? আপনি মন্ত্র নিলে আপনার হাতে যদি ভগবান খায়, আর কোনো গুরু যদি বলে তোর হাতে কোনো খাওয়ার সময় হয় নাই, তুই ভালো করে ভজন কর তারপর খাবো। যেমন আমি একটা প্রমাণ দেখেছিলাম, জীবন্ত প্রমাণ। আমার পাশের বাড়িতে একটা মেয়ে, খুব কম বয়স, 20-22 বছর বয়স। তো সেই মেয়েটার বাড়িতে গুরু এসেছে, তা আমাকে বললো, প্রদীপবাবু আসুন, আমার গুরু বাবাকে একবার দেখবেন। আমি বসে আছি চেয়ারে, গুরু বাবা বসে আছেন, আসন টাসন দিয়েছেন চেয়ারে। হঠাৎ করে মেয়েটি বলছে, বাবা পাগুলো ধুয়ে দিই। গুরু বাবা বলছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, এই যে পাগুলো ধুয়ে দে, পাগুলো ধুয়ে দে। ধুয়ে দিয়েছে। কিছুক্ষণ বলছে, বাবা তাহলে এবার জল এনে দিয়ে আপনি পান করুন। বলছে, না তোর হাতে এখন জল পান করা যাবে না। বলে, আমার তো 1 বছর গুরুমন্ত্র নেওয়া হয়ে গেল। মানে না, তোর এখন ঠিক মতো সাধন ভজন হয় নাই, তোর হাতে নেওয়া যাবে না। আমি চুপচাপ মুচকি মুচকি হাসছি। তাহলে মেয়েটি বলছে, তাহলে বাবা এক কাজ করুন, আমার হাতের জল যখন আপনি খাবেন না, তাহলে দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই। বলছে, কোনো অসুবিধা নাই। যেই না গুরুকে মিনারেলস ওয়াটারটা দিয়েছে, আমি বলছি, দাঁড়ান খাবার আগে জিজ্ঞেস করি আপনাকে। বলে, কি? এই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? জোরে বলুন, হ্যাঁ না না। এই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? আর যে ভরেছে সে যে নোংরা হাতে ভরে না, আপনি কি করে বুঝলেন? জোরে বলুন, হ্যাঁ না না। যে ভরেছে কোন জাতির লোক এটা বোঝা মুশকিল। তাহলে আপনি এই জলটা খেতে পারবেন আর আমার হাতে পবিত্র জলটা খেতে পারবেন না? আমি চাপা কল থেকে ধুয়ে মুছে আনবো? বলছে, অত কথায় কাজ নেই। আমার কাছে বসে আছে গুরুদেব, চুপ করে আছি যে ইনি কিছু বলবেন, আমি চুপ করে আছি। তখন বলছে, অত কথায় কাজ নেই, তুই গ্যাস সিলিন্ডারটা দে, আমি জল এনে রান্না করে নেবো। তখন বলছে, দাঁড়ান গ্যাস সিলিন্ডারটা দেবো, কিন্তু কালকে যদি মাছ মাংস রান্না হয় না, আপনি কি করে জানলেন? বলছে, দরকার নেই, এক কাজ কর। বলে, কি? আমি তোর বাড়িতে কিচ্ছু খাবো না, শুকনো মুড়ি দে, মুড়ি খেয়ে চলে যাব। তখন মেয়েটি বলছে, ওতে আরও বিপদ আছে। বলে, কেন? মুড়ির কলে গেছেন বাবা? বলে, যাই নাই। বলে, একবার গিয়ে দেখবেন। বলে, কেন? হাতে যত না নাড়াচাড়া হয়, পায়ে তার চাইতে বেশি নাড়াচাড়া হয়। আপনি না কি বলছেন? জোরে বলুন, হ্যাঁ না। তাহলে খাবেন কি করে? গুরু বাবা তখন কুপকাত হয়ে গেল। আমি গুরু বাবাকে বললাম, শুনুন বাবা, কিছু মনে করবেন না, এ মেয়ে কিন্তু খুব চালাক। বলে, কেন? না, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। এই আপনার 1 নম্বর শিষ্য। কেন? এ পাকা। বলে, হ্যাঁ বাবা, এই যা দেখলাম আমার। আপনার তো মেয়ে, আপনি খান, কোনো অসুবিধা নেই, আমি রয়েছে, আপনি খান। গুরু বাবা তখন বললো, কোনো অসুবিধা নেই মা, তুই নিয়ে আয়। খেয়ে নিল। এই নিবেদন আপনাদের কাছে যে যখনই আপনি মন্ত্র নেবেন, একটা কথা বলে দিই, মন্ত্র যারা ভজন করছেন তাদের একটা দামি কথা বলে যায়, কোন দিকে বসে ভজন করবেন, কোন আসনে বসে ভজন করবেন। শুদ্ধভাবে যখন মন্ত্র ভজন করবেন, কোন দিকে মুখ করে ভজন করবেন, আর কোন আসনে বসে ভজন করবেন, এটা আপনাদের জেনে যেতে হবে। কোন আসন? সবচাইতে বেস্ট গৃহস্থের জন্য আসন হলো কম্বলের আসন, গৃহস্থের জন্য। দ্বিতীয় কি মায়েরা, কোন দিকে মুখ করে মন্ত্র জপ করবেন? এক পূর্ব দিকে, না হয় উত্তর দিকে। মনে থাকবে কোন দিকে বললাম, এক পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। ভগবানের সেবা যখন দেবেন তখন আপনি কি বাজাবেন? শুধু বাজাতে নেই, শুধু সেবা দিতে নাই, ভগবানের সেবা দিন, বাতাসে দিন, তুলসী পত্র দিন, একটা জিনিস বাজাবেন, ঘন্টা বাজাবেন সেবাতে। যদি ঘন্টা না থাকে, ঘন্টার স্ত্রী আছে, কে বলুন তো? ঘন্টি। ঘন্টা বড় ও পুরুষ, আর ঘন্টিকে ছোট। যদি না থাকে শঙ্খ বাজান, যদি না থাকে আপনি তালি দিন, তবু কিন্তু আপনাকে সেবার সময় এই কাজটা করতে হবে। কত পদ্ধতি বলে দিয়েছে। তবে বলে রাখি, মন্ত্র যখন যে আসনে বসবেন, সে আসনটাতে মন্ত্র ভজন করার যখন উঠবেন, তখন মন্ত্রের আসনের নিচে একটু জল দিয়ে উঠবেন। কিন্তু সবার কাছে নিবেদন রইল, যে আসনে মন্ত্র ভজন করলে, মন্ত্র আপনার ভজন হয়ে গেল তো, এবার আপনি উঠলেন, ওঠার সময় একটু পবিত্র জল নিয়ে আসনটা তুলে আসনের নিচে দিয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে নিয়ে একবার প্রণাম করবেন। কেন? আপনি যে মন্ত্রটা ভজন করছেন, ওই মন্ত্রের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে শাস্ত্র বলল ইন্দ্রদেব চুরি করতে না পারে, তার জন্য আপনি কি করবেন না, একটু তলে জলটা দিয়ে সেই জলটা মুখে হাতে নিয়ে একটু প্রণাম করে নেবেন। দেখবেন আপনার মন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। আসুন, আজকে 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দেয়া, মহাপ্রভু বাণী। সবাই মিলে এই বাণীটা মানুন এবং তালি দিন। আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে হরি হর ইয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। এটা আমি সবাসরেই করাই, কারণ মহাপ্রভুর কথা তো। কি বলছে? 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন একসঙ্গে।
সবাই হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি বল হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে বল হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম যাজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উলধ্বনি গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যাজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন ও যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের আসলে সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো বলবো না বাদ দিয়ে দেবো না বলার দরকার নেই বা শত্রু জন্মাই কেন আমি তো না বলে যাবই না আর বলবো তবে যাবো আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন খুব ভালো লাগলো হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম কিন্তু দু চারজনকে দেখলাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম এদের জন্য আমার ভালো লাগলো কেন বিশিষ্ট ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে না না আপনাদের এখানে যদি বলি নাই প্রায় জায়গায় দেখি বলে এখানে সবাই হাততালি দিচ্ছে যিনি হাত গুটিয়েছিলেন তিনি ভাবলেন প্রদীপবাবু বোধহয় আমাকেই দেখছি না না আসলে তা নয় ফাঁকিবাজকে তো মাস্টারমশাই প্রথম দেখে না কি বলছেন তো কিছু মনে করবেন না যারা হাত এরকম করে আছেন দু চারজন আবার দেখবেন এরকম করে এখনও আছে হাত কিন্তু সরায় নাই কেন বলুন তো এরা কারা সুপারি ভেতরেও রস নাই ওর বাইরেও রস নাই একবারে নিরস কিংবা এ হতে পারে উড়িষ্যা থেকে এসেছে বাংলা বোঝে না উড়িয়া বোঝে তাই এরকম করে আছে তো আপনার তাকিয়ে চারিদিকে একবার ঘোরান চোখটা দেখুন দু একজন ভদ্রলোক এখনো পর্যন্ত এরকম আপনাদের এখানে নয় অন্য জায়গার জন্য বললাম এরকম করে আছে তবে একটা কথা উনি ভাবছেন যে দিচ্ছে তার আগে কি হয় দেখবো তারপর দেবো আপনি যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন ফেল হয়ে যাবে হাত তুলুন একসঙ্গে হাত তুলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম ও যাজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যাজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন নিতাই গৌর হরি বল হরি গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথী মদন ও মোহন যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বন্ধ করবো আপনাদের নেব বলে এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন একসঙ্গে গাইবেন খুব খুশি হব বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম বাহ সুন্দর জোরে হরে কৃষ্ণ বাহ দারুণ হাত তুলে হরে রাম বাহ সুন্দর জোরে হরে কৃষ্ণ উচ্চস্বরে বাহ কৃষ্ণ কৃষ্ণ বলে হারি সুন্দর দারুণ শেষবার হরে কৃষ্ণ শেষবার হরে বাহ বাহ হরে রাম জোরে দাঁড়ান আগে কি আপনাদের কীর্তনের দল টল কিছু ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবারে এলাকায় এলে না আর আমি এদের আনবো না আপনাদের দিয়ে চালিয়ে দেবো সবাই হাত তুলে বলুন একসঙ্গে তালে তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করতলে। এই বাণীটা আজকে সবাইকে বলতে হবে একসঙ্গে, রাধে রাধে। আমি যখনই বলবো কি বলতে হবে তখনই বলবেন, জোরে বলুন কি বলতে হবে। जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलिए, प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलिए, राधे राधे। শুনে রাখুন, লীলার মধ্যে প্রবেশ করব, তার আগে সবাই চলুন আমরা একটু বৃন্দাবনে যাই। চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একেবারে চলো রে আমার মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন। কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কান, কেশি কেশিঘাট বংশীব নিকুঞ্জ কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কান। আজ কেশি ঘাটে বংশীবাদ নিকুঞ্জ কানন, যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দেন নন্দন। আজ যেথায় হলে খেলে আমার সে নন্দে নন্দন। যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দেন নন্দন। আজ যেথায় হোলি খেলেন আমার শ্রীনন্দে নন্দন। এই যে চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো, হরি দর্শন, জয় জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। আজ যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী। ও আজ নিজ গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী। ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী। আজ নিজের গোপনী কোলে লয়ে খাওয়াতো নবনী। এই যে মধুমাখা মাখি সে যে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় বলুন রাধা রানী কি। সবাই মাথায় কাপড়টা নিন, লীলাটা শুরু করবো। আগে আপনাদের একটু বলে দিই, 1 ঘন্টার মধ্যে লীলাটাকে সমাপ্ত করতে হবে তত্ত্বের মাধ্যমে।
আপনাদের জানিয়ে দিই যে এখানে বসে আছেন মায়েরা মাথায় কাপড়টা নিন, জোরে একবার উলুধ্বনি দিন প্রেম সে ভক্তি বলে। বাহ, বেশ, নিজে নিজে জায়গা আসন গ্রহণ করুন, তত্ত্বের মাধ্যমে শুনুন। যে যেখানে বসে আছেন, ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করতে গেলে মা বাবার কি কি কর্তব্য আছে তা জানবার জন্যে আজকে লীলাটি হলো। আজকে আমরা দক্ষিণ 24 পরগনায় থাকবো না, আজ আমরা বীরভূমে থাকবো না, আজ আমরা বাঁকুড়াতে থাকবো না, আজ আমরা থাকবো মেদিনীপুরের ধারেন্দা গ্রামে। বাবা মা কিভাবে ছেলেকে কৃষ্ণ ভক্ত করলো, বাবা মায়ের কি কর্তব্য, সেটা কৃষ্ণমণ্ডলা দুরিকা দেবী স্বামী স্ত্রীতে একটি ছেলের জন্ম দিল, তার নাম দুঃখী। এই দুঃখী কিভাবে বৃন্দাবনে গোবিন্দচরণ পেলেন এরই কথা সংক্ষেপে বর্ণনা করব। সবাই বলুন রাধা রানী কি, বা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তার আগে আপনাদের বলে যাই, লীলাটি শুনবার আগে আপনার সবাই শুনবেন, কেউ যদি মারা যায় তাকে যখন আপনার দরজা দিয়ে বলো হরি হরি বল বলে নিয়ে যায়, আপনারা দেখে দরজাটা বন্ধ করে দেন না প্রণাম করেন? জোরে বলুন। আচ্ছা, এইবার আমাকে উত্তর দেবেন। যখন প্রণাম করেন, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, কিন্তু প্রণাম করার পর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি তো যাবই না। জোরে বলুন হ্যাঁ না না। কেউ একবারও ভাবেন যে ও গেল আমিও চলে যাব না? এ মনে মনে ভাবেন ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু এই দিয়ে দেখেন, যিনি মারা গেলেন তিনি আপনাকে শিখিয়ে দিয়ে গেলেন, আমি মরি নাই, শুধু আমি জগৎকে শিক্ষা দিয়ে গেলাম, আমাকে দেখে শিখে নাও। কি? আমি যেমন হেলতে দুলতে চিতাতে চললাম, তুমি সংসারে যতই লাফালাফি করো আমাকে দেখে শেখো, তোমাকেও একদিন চিতাতে এরকম করে যেতে। আসতে বাবা, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, খুব দামি দামি কথা, এটা কিন্তু শিখিয়ে দিয়ে যায়। কিন্তু আমাদের অবস্থা কেমন বলুন তো? আসতে, অবস্থা কেমন বলুন তো? আপনাদের এখানে কসাইখানা আছে, ছাগল কাটা হয়, বলুন, সেখানে দেখবেন মায়েরা যেখানে ছাগল কাটা হয় সেখানে দেখবেন একটা ছাগলকে চামড়াটা ছাড়িয়ে ঝুলিয়ে রাখা হয়, যেটা বলুন হ্যাঁ না। আর একটা ছাগল দেখবেন পাশে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোই, ও জানে না যে এর পরের লাইনটা ওর আছে। আমাদের ওই সব কাঁঠাল পাতা চেবানোর মানুষ আমরা দেখছি, সবাই শ্মশানে যাচ্ছে অথচ দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবোচ্ছি। আমাদের অবস্থা এইরকম। মায়েরা, আমি একটা কথা আপনাদের বলে যাব, দেখুন, যখন এসেছিলেন তখন আপনি কিছু নিয়ে আসেন নাই, জোরে বলুন হ্যাঁ না না। যখন যাবেন কিছু নিয়ে যাবেন না। এইবার বলি, আপনার দুজন কীর্তন শুনছেন, আপনার পাশের জন খুব গরিব, এই কোনো রকমের দিন আনে দিন খায়, আর আপনি 2 তলা 4 তলা বাড়ি করেছেন, 4টা গাড়ি করেছেন, এই কথা ভেবে কিন্তু তাকে কোনোদিন অবজ্ঞা করবেন না। কেন? আপনি কৃপা করে পেয়েছেন, ও পায় নাই, কিন্তু আসার সময় আপনিও যেমন উনিও তেমন, যতই গাড়ি বাড়ি করো যাবার সময় উনিও যেমন তুমিও তেমন। মাঝখানে খালি আমি বড় লোক ও গরিব লোক এই ভাবটি ভেতরে রাখবেন না। এই ভাব যদি ভেতরে থাকে তাহলে গোবিন্দচরণ পাওয়া যায় না। আপনাদের দক্ষিণ 24 পরগনাতে আমি বহুদিন আগে থেকে আসি, কিন্তু একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের প্রণাম জানাই, একটা কথা বলে দিয়ে যাই, 365 দিনের মধ্যে আমাকে 320 থেকে 25 দিন গান গাইতে হয়। 320 দিনের থেকে 25 দিন আমাকে গান, সারা বছরে 320 থেকে 25 দিন আপনাদের আশীর্বাদে আমি যদি ইচ্ছা করি মহাপ্রভুর কৃপাতে 365 দিনই নেব, তো মানুষ তৈরি হয়ে আছে 365 দিনই দেব, কিন্তু রেস্ট রাখতে হয় বলে। আপনাদের দক্ষিণে কিন্তু আমি অনেক গান করেছি, এখন সময় দিতে পারি না। কেন? এত এত জেলাতে দিতে হয়, রাজ্যে রাজ্যে দিতে হয়, বিদেশে দিতে হয়, এই জন্য এত চাপ একটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই এখন সব জেলাতে হিসাব করে দিতে হয়। আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের এলাকাতে একটা জায়গা আছে জয়নগর, চলে বলুন হ্যাঁ না না, ওর পাশে একটা কি শ্মশান ঘাট আছে, হ্যাঁ কীর্তন খোলা। তো ওই শ্মশান ঘাটে আমরা, ওখানে একটা দোকান আছে, একটা নিরামিষ দোকান, ওখানে আমরা গেলে কিন্তু টিফিন করি। তো তাকাবেন, টিফিন করি, চাটা খাই। হঠাৎ দেখতে পেলাম কি জানেন, একটা মরা এলো, তাকে মানে কয়েক কোটি টাকার মালিক ভদ্রলোক, তাকে ফুলের মালা দিয়ে কি সুন্দর সাজিয়ে খুব সুন্দর করে তাকে নিয়ে এলো, চিতার মধ্যে তাকে সাজিয়ে ফোঁটা দিয়ে ফুলের মালা দিয়ে
কত তাকে অভ্যর্থনা করলো একটা চিতাতে। কিছুক্ষণ পরে দেখলাম একটা লোক রাস্তায় ভিক্ষা করে, ও মরে গেছে, ওকে টলিতে করে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালায় দিয়ে বেঁধে আনলো। ওই বাবুটার বাড়িতে কতদিন গিয়েছে, কিন্তু বাবু দেখা দেয় নাই, খালি বলেছে বাবু আছে, একবার দেখা দিক। বাবুর এখন সময় নেই, যাও কি চাইছো বলো, যাও, বাবু সময় নেই। আজকে বাবুর সময় হয়ে গেছে। বাবু যে চিতাতে শুয়ে আছে, যে ভিখারিটা বারবার দরজাতে গিয়েছিল, ও পাশের চিতাটাতে শুয়ে আছে। এই জন্য জিজ্ঞেস করছে, বাবু সারা জীবন বাবু সেজে রইলে, আসার সময় তুমি যেমন, যাবার সময় আমি তেমন, তাহলে তোমাতে আমাতে তফাৎ কি? মাঝখানটাতে তুমি বড় লোক, আমি ভিখারি। আপনাদের সামনে জানতে চাই, এইদিকে বাবা বাচ্চাদের বন্ধ করুন, সব এইদিকে তাকাবেন। একটা রাস্তাতে দেখলাম একটা নতুন মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে আগেকার দিনে, পালকিতে চেপে চারজন নিয়ে, এদিকে তাকাবেন, চারজন নিয়ে যাচ্ছে। মেয়েটার স্মৃতিতে টকবগে সিঁদুর, গলায় একটা ফুলের মালা রজনীগন্ধা, কানের দোল, হাতের শাখা জল জল করছে, বেনারসি শাড়ি পরে মেয়েটা যাচ্ছে। আসতে, মেয়েটা যাচ্ছে কিসে? কিসে বললাম? পালকিতে চেপে। এই দিকে যখন যাচ্ছে, পাশ থেকে একজন মহিলা স্বামীকে রেখে সদা অবস্থায় মরে গেছে, ওকেও নিয়ে আসছে চারজন কাঁধে করে। ওরও সেই ঢাকাই শাড়িটা বাড়ির সবাই কাঁদতে কাঁদতে দিয়ে দিয়েছে। মায়ের জন্য কিনেছিলাম, মা পড়তে পারে নাই, মাকে গায়ে ঢাকা দিয়ে ঢাকাই শাড়ি, স্মৃতিতে টকবগে সিঁদুর, গলায় রজনীগন্ধার মালা, হাতে শাখা, স্বামীকে রেখে সধব অবস্থায় শ্মশান ঘাটে যাচ্ছে। যখন দুজন দুজনকে ক্রস করছে, তখন যে নতুন সংসারে প্রবেশ করছে মেয়েটা, যে চিতাতে যাচ্ছে, সে মাচা থেকে বলছে, বোন। কে? বোন আমি। তুমি কে? এই দেখ, তুই যে সংসারে চললি, আমি সংসারে গিয়েছিলাম, তোর হাতে শাখা, আমারও হাতে শাখা, তোর স্মৃতিতে সিঁদুর টগবগ করছে, আমারও স্মৃতিতে সিঁদুর টগবগ করছে। তবে বোন, নতুন সংসারে চললি, তোর হলো শুরু, আমার হলো সারা। আমাকে দেখে শিখে নে রে, যতদিন সংসার করবি আমার এই মাচার কথাটা একবার ভাববি। এই ভেবে সংসার যদি করতে পারিস, তাহলে ওই সংসারে কি আর বিবাদ করবি না যে আমাকে চলে যেতে হবে। যদি আমরা সংসারে বিবাদ হতো না, সুবাদ হতো, সবার সঙ্গে প্রেম ভালোবাসা থাকতো, যদি আমরা ভাবতাম একদিন চলে যাব, আমরা ভাবি না বলে আমাদের এরকম অবস্থা হয়। কীর্তন কেমন জিনিস দেখুন, আপনার চোখের জলে ভাসছেন, প্রেম ভক্তি আপনাদের জেগে গেছে। কীর্তন যদি কীর্তনের মতো করা যায়, কখনো চোখের জলে কোলে তিমি কলি তিমি আকো ও
মলি হরে এ আগামরে কলি আকল মরি জীবের দশা মলি হে হে আমরি মরি মরি গুরু জীবের দশা মলি হে আহামরি ও মরি আমার গোরা ওয়ারে এ কোনায় আমার জীবের দশা জীবির দশা মনি রে আগামনি আরে জীবের দশা মলি আহামরি কোলে আমার গোড়া গোড়ায় আমার জীবের দশা জীবের দশা মলি আহামরি আরে ওই আমার গোরা আয়া 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 ওই আমারে হে কোনে জীবে দশা জীবে দশা মনে আহামরি কোনে আমার গোড়া ও মরিয়া ওরিয়া দি ও মরি রে জীবের দশা মলি ও মরি ওরিয়া আহামরি ওরিয়া
রে জীবের দশা মলি হলো আহা মরি রে মলি আহা মরি রে আহামরি রে জীবের দশা মলি অমরি আহামরি রে আহামরি রে জীবের দশা মনে আহা মরি রে তিমি ওগো গৌর চাঁদের ও দয় হলো ওরে ওরে কি বা গোবো চাঁদে উদয় হলো আরে কি বা গোর চাঁদের উদয় হলো আরে কি বা গোর চাঁদের উদয় হলো আরে কি বা গৌ গোর চাঁদের উদয় হলো আরে কি বা গৌ ও দাই হলো সে যে অবতারের সাই সে যে অবতারে সাই ও গো গোড়ায় অবতার আমার গোর কেন না চিনিলি তারে তারে অবতারে রে আমার গোরা কেন না চিনে রে তরে তরে অবতারের সাই গোড়াই অবতার কেন না চিনিলি তারে তারে সে যে অবতারে আমার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে করি নির্বাস গেল না পিয়াস মরিলি আপন ফেরে গেল না মরিলে আপন
ফেরে হরি নির্বাস নির্বাস। গেল না পিয়াস মরিলি আপন হেরে গেল না প্রিয়া মরিলি আপন প্রেমে। সংসারে আইলি গোড়া না ভজিলি সংসারে সংসারে আইলে করোনা ভজিলে সংসারে আইলি তোরা ভজলি না রে। আমার প্রাণের গোড়াকে কেন ভজলি নদী বল বল ওরে ওরে কলির গে ওরে কলির গে কেন ভজলি না রে। সংসারে আইলি গোড়া না ভজলি না শুনিলি কাহার কথা সংসারে আইলি আইলে করোনা ভজিলে না শুনিলি কাহারো কথা একুলি ওকুলি দুকুলি খাই কুলি দুকুলি খাই একুলি ওকুলি দুকুলি খাই একুলিও কোলি দুকুল খাইলি খাইলি লোচন মাথা একুলি কুলি দুকুলি খাইলি খাইলি লোচন মাতা ভজিলি না গৌরাঙ্গের চরণ কেন ভজিলি না গো রঙের চরণ ভজিলি না গৌরাঙ্গের কেন চরণ ভজলি না গোদাঙ্গের এই চরণ মিছে মায়াই বদ্ধ রইলি ভজলি না গৌরাঙ্গের ও চরণ তুই মিছে মজয় বদরলি ভাবে আসা যাওয়া সারি ঘরে মালায় বাঁধা বাইলি ভাবে আসা যাওয়া সারি ঘরে মালায় বাঁধা বাইলি ভাবে আসা যাওয়া সারি ঘরে মালায় বাঁধা বাইলি ভাবে আসা যাওয়া তাই গৌর হরি হরি বাঁধা বাইলি ভাবে আসা যাওয়া সারি ঘরে মালায় বাঁধা ভাবে বাইলি আসা যাওয়া সারি ঘরে কেন ভজলি না গোদাঙ্গের চরণ হইলি লোচন মাথা হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই টোনটা একটু বেশি রিভাবটা একটু কম জয় নিতাই পাতলা করো জয় নিতাই আসর উপস্থিত কীর্তন প্রিপাসু ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম অভিনন্দন জানালাম যিনি কীর্তন করাচ্ছেন অক্লান্ত পরিশ্রমের সার্থকতা ভগবানের কৃপায় তিনি হরিনাম দিয়েছেন আপনাদের মতো ভক্তদের পদধূলিতে এই স্থানটি নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে গেছে তাই আপনাদের কাছে নিবেদন রইল কীর্তন আপনারা শুনতে পাচ্ছেন তো সবাই ঠিক আছে কীর্তন চলাকালীন আপনারা কেউ গল্প করবেন না
কারণ কীর্তন চলাকালীন হরিবাসরে কেউ যদি গল্প করে, তবে যেটা নিয়ে যাবার জন্য এখান থেকে এসেছেন সেটা না নিয়ে গিয়ে আপনি উল্টোটা নিয়ে যাবেন। প্রশ্ন করবেন আপনারা কি নিতে এসেছেন আর কি নিয়ে যাবেন। আস্তে, হরিনাম শুনলে পুণ্য হয়। যদি পুণ্যের জায়গায় এসে কেউ চিৎকার করে, গল্প করে, কথাবার্তা করে, তবে পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যায়। ভগবান জিজ্ঞেস করলেন, লক্ষ্মীকে তুমি গালে হাত দিয়ে কি ভাবছো? লক্ষ্মী বলছে, ভবের মানুষ এত পরিশ্রম করছে, টাকা পয়সা রোজগার করছে একটা জিনিসের জন্যে। বলে কি? শুধু শান্তি পাবার জন্যে। গোটা বিশ্বে 750 কোটি মানুষ আছে। রাস্তায় যেতে যেতে জিজ্ঞেস করুন, সুখী কেউ আছে? প্রত্যেকটি ব্যক্তির ভেতরে একটু না একটু কষ্ট আছে। কেউ কষ্টটা চোখের জলে বুঝিয়ে দেয়, কেউ কষ্টটা আবার হাসি মুখে মিলিয়ে যায়। আমি আপনাদের সামনে বলবো, জীবন মানে হচ্ছে যুদ্ধ। এই সংসার সুখালয় নয়। যে সুখের জন্য আপনারা এত ছটফট করছেন, সে সুখের জন্য সংসার নয়। শাস্ত্র বলেছে সংসার হলো দুঃখালয়। একটু সুখ পাবেন, এতটা দুঃখ পাবেন। এই জন্য দুঃখালয়ে থেকে সুখ পেতে গেলে লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করলো, স্বামী এরা সুখ পাবার জন্যে, শান্তি পাবার জন্যে ছুটে বেড়াচ্ছে, শান্তি কোথায়? ভগবান বলল, শান্তিটা আমার চরণতলে দেবে রেখেছি। এরা শান্তি পাবে তখন আমার চরণ ধরবে যখন। আপনারা শান্তি খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। শান্তি কোথায় আছে? একমাত্র ভগবানের চরণে। ভগবান বললেন, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যাও। ভগবান খায় না। প্রশ্ন করবেন, যদি খায় না তাহলে নিয়ে যাই কেন? উনি দেখেন কি, তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেছো, প্রেমের ভাবে নিয়ে গেছো না অহংকারের ভাবে নিয়ে গেছো? তিনি প্রেমটুকু গ্রহণ করেন আর অহংকারটুকু সরিয়ে দেন। তাই আপনাদের সামনে নিবেদন রইল, পদ্মপাতার জল করে টলমল। এই যে আপনারা কীর্তন শুনছেন, একটা করে রাত্রি পেরোচ্ছে কিনা আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, কমছে না বাড়ছে? জোরে বলুন, কমছে। একটা করে রাত পেরোচ্ছে আর আমাদের আনন্দ পাচ্ছে, কাল এই করবো, পরশু এই করবো, তোর সেই করবো। না না, করুন, করতে তো হবে, করার জন্যই সব কিছু। কিন্তু মাথায় রাখতে হবে, যে যত বছর বাঁচবেন একটা করে রাত্রি পেরোচ্ছে মানে খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। আশ্চর্যের ব্যাপার, আপনি কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নেই। রাত্রিবেলায় শোবেন, চোখ খুললে সকাল, না খুললে পরকাল। এই জন্যে বলে যায় আপনাদেরকে, কে কখন চলে যাবে, যাবার আগে সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য করতে ভুলবেন না। কারণ আপনি সংসারে পাপ করবেন, আপনার পাপের ভাগী কেউ হবে না। আপনি যে সংসারের জন্য এত করছেন, আপনাকে সংসারে বাহবা দিচ্ছে, যতক্ষণ সংসারের জন্য করছেন ততক্ষণ সংসার ভালোবাসছে। আপনার শরীর একটা কঠিন রোগ হয়ে যাক, 10 দিন আপনি বিছানায় পড়ে থাকুন, তখন বুঝতে পারবেন কে কতটা আপনার। কিছুদিন এইদিকে দিন রুগীকে দেখে কে আর দিন দুঃখীকে দেখে কে? কতদিন আপনার দুঃখের কথা শুনবে, মাঝে মাঝে ভাববে এবার গেলেই বাঁচি। আপনি ভাববেন সারা জীবন এত করলাম, শেষে আমাকে এই দিল না। আপনি কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, নইলে ঠকবেন।
সংসার ভাবছেন আপনি ছাড়া চলবে না, কিন্তু না, আপনি সংসার থেকে চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দিয়ে দেবে, সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। দুদিন কাঁদবে, তারপর নিতাই গৌর হরি বল, কেউ কারোর জন্য কাঁদবে না। একমাত্র ভগবানের নাম সঙ্গ করুন, শান্তি পাবেন জীবনে, বাকি কোথাও শান্তি নাই। আজকে যতগুলো আমি একবার পাক্কা, কিন্তু আমি 10:30 পর্যন্ত থাকবো, 10:31 নয়, বারবার বলে দিচ্ছি। সবাইকে বলা রইল, দল তুলবেন, 10:25 এখানে আসবেন। আপনাদের কাছে নিবেদন রইল, সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন। মায়েরা এইদিকে দস্যু রত্নাকর, এইদিকে দস্যু রত্নাকর যাকে দেখছে তার কাছ থেকে সবকিছু চুরি করে নিচ্ছে। তো একদিন ব্রহ্মাকে ধরেছে আর নারদকে। তো ব্রহ্মা নারদ জিজ্ঞেস করলো, রত্নাকর তুমি যে আমাদের ধরে সবকিছু কেড়ে নিচ্ছ, তোমার পাপ হচ্ছে না? বলে হ্যাঁ হচ্ছে। তা তুমি যে পাপ করছো, তোমার পাপের ফল কে ভোগ করবে? বলে কেন, আমার স্ত্রী করবে, আমার মা করবে, আমার বাবা করবে। বলে একবার জিজ্ঞেস করেছো করবে কিনা? এইদিকে তাকাবেন, একবার জিজ্ঞেস করেছো করবে কিনা? বলছে ও আমি জিজ্ঞেস করতে যাবো, সেই ফাঁকে তুমি পালিয়ে যাবে। বলছে না না, আমাকে বেঁধে দাও, গাছের মধ্যে বেঁধে দাও, তারপর তুমি জিজ্ঞেস করেছো। গাছের লতা পতা দিয়ে রত্নাকর নারদকে এবং ব্রহ্মাকে বেঁধে দিলেন। জিজ্ঞেস করতে গেলেন, বাবা মা, বলে কি, এই যে এত পাপ করছি, আমি অন্যায় করছি, চুরি করছি, তোমরা ভাগী হবে তো? আমার টাকায় তো খাচ্ছ। বাবা আর মা বলল, বাবা তুই যখন ছোট ছিলি, তখন আমাদের কর্মের মধ্যে যদি কোনো পাপ থাকে, ভোগ করব আমি। আর এখন আমরা বুড়ো হয়েছি, তুই বড় হয়েছিস, তুই চুরি করবি না, ডাকাতি করবি, কি করবি, ফল কিন্তু তুই ভোগ করবি, কারণ আমাকে সেবা করানোর দায়িত্ব তোর, তোর ফল তুই ভোগ করবি। দস্যু রত্নাকরের বাবার নাম কারো জানা আছে? ঠান্ডার ধাত যাদের আছে তারা দেখবেন ডাবর চ্যবনপ্রাশ খান না? এখন ছবিটা দেয় না, এখন দিত, আগে দিত। ডাবর চ্যবনপ্রাশে দেখবেন একটা মুনির ছবি থাকে, ঋষির, ওর নাম হচ্ছে চবন ঋষি। দস্যু রত্নাকরের বাবার নাম হচ্ছে ওই চবন ঋষি। চবন ঋষির নাম অনুসারে ডাবর চ্যবনপ্রাশ। খুব মাথায় রাখবেন কথাগুলো। এইবার লক্ষ্য করুন, স্ত্রীকে গিয়ে বলছে, কি গো, আমি যে এত খাচ্ছি তোমার জন্য, চুরি করছি, ডাকাতি করছি, তুমি আমার পাপের ভাগীর হবে? বলছে কেন, আমি তো সহধর্মিনী, তোমার ধর্মের অর্ধেকটা ভাগ পাবো। আমি তো সহপাপিনী নই। কোনো শাস্ত্রে কোনো জায়গায় লেখা নাই স্ত্রী সহপাপিনী, সব জায়গায় লেখা আছে সহধর্মিনী। আমি তোমার পাপের ভাগ নেবো কেন, আমি তোমার ধর্মের ভাগ নেব। দস্যু রত্নাকর সেই দিন থেকে বুঝতে পেরে গেল যে সংসারে আমি যত অন্যায় করব, ফল ভোগ করব আমি। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যদি কেউ অন্যায় করতে করতে সে বুঝতে পারে যে আমি অন্যায় করতে পারছি, তবে কিন্তু আপনি মানুষ হতে পারবেন। আর যদি মনে করেন বেশ করছি, দিব্যি করছি, আরো করব, জীবনে আপনি পরিবর্তন হবেন না। মহাপ্রভু এলেন 1400 ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়ার জন্য। মায়েরা, নিম গাছের তলায় জন্ম নিল, নাম রাখলো মা কি, নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলো কি, বিশ্বম্ভর। এত সুন্দর দেখতে, কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। বিয়ে হয়েছিল প্রথম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, কিন্তু মরে গেল সাপে কেটে। 5 বছর সংসার করেছিল। সেকেন্ড বিয়ে, দ্বিতীয় বিয়ে কার সঙ্গে, সনাতন মিশ্রের কন্যা, তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। বয়সে কত তফাৎ মায়েরা, দুজনের মধ্যে 10 বছরের তফাৎ। নিমাই বিষ্ণুপ্রিয়ার চাইতে কত বছরের বড়, 10 বছরের বড়। হঠাৎ তার বাবা মারা গেল, তার মা বলল, এক কাজ কর, তুই গয়াতে পিণ্ডটা দিয়াই, বৌমারও দিয়াই, মানে বড় বৌমার আর তোর বাবারও দিয়াই। কিন্তু পিণ্ড দিতে গিয়েই ঈশ্বর পুরীর সঙ্গে পরিচয় হলো রাস্তাতে, তার কাছ থেকে দীক্ষা নিল, আর তখন থেকে কৃষ্ণ বলে নিমাই কাঁদতে শুরু করলো, পরিবর্তন হয়ে গেল। আমাদের মতো জগৎ জীবকে উদ্ধার করবার জন্যে তিনি কি করলেন, প্রেমের ডালা মাথায় নিয়ে প্রত্যেকটা জীবকে হরিনাম দিলেন। তিনি যদি না আসতেন, তাহলে আপনারা এখানে হরিবাসর আসতে পারতেন না। কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি, সুন্দর, কৃষ্ণ মানে কি, আকর্ষণ, চৈতন্য মানে কি, চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চৈতন্য জাগাবেন, তিনি হচ্ছেন প্রেমের ঠাকুর মহাপ্রভু। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। উলধ্বনি, গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ
প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায় শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী উলধ্বনি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায় আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী রাধা প্রেমে গড়া তনু আজ রাধা প্রেম গোড়া রাধা প্রেমে গড়া তনু রাধা প্রেমে গোরা কোন অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে গোরা কোন অন্তরে জরি শ্যামর শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া শ্রী গৌর নিতাই গৌর হরি হরি গৌর প্রেম বিলাতে এলো নদী হাত দুটো তুলে বলুন রাধা রানী কি যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম শ্যাম সুন্দর কি বাহ আপনাদের জয় শুনে খুব খুশি আর একটু জোরে হবে মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গরম লাগছে কি না না প্রমাণ প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে আছেন আমি কি বলছি ওইদিকে নজর নেই আমার গরম লাগছে কি তাতেও জয় তার মানে বুঝলাম সব ডুবে গেছেন আর কি হ্যাঁ ঠিক আছে এরকম দরকার আছে জোরে বলুন রাধা রানী কি এত জোরে বলবেন যেন সিরাকুল পর্যন্ত যায় রাধা রানী কি বাহ। শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি এবার বলুন সুখের দিনে মানুষ আগে থাকে না দুঃখের দিনে মানুষ আগে থাকে জোরে বলবেন উত্তর দেবেন সুখের দিনে না দুঃখের দিনে সুখের দিনে আগে আর দুঃখের দিনে পিছে এই যে প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে ধরুন কেউ বিয়ে করতে যাচ্ছে বর আগে যায় না বরযাত্রী আগে যায় জোরে বলুন বিয়ে বর আগে যায় বর আগে যায় হ্যাঁ এসব দেখেন আর কি বরের জন্য পাগল থাকে তাকান তাকান আগে যায় বর আগে যায় বরযাত্রী তারপর যায় বর কেন ওটা সুখের দিন বিয়ের দিন হচ্ছে সুখের দিন নাকি বলছেন জীবনে সবচাইতে সুখের দিন কোনটা বিয়ের দিন ওই দিন এত আনন্দ আর পৃথিবীতে আনন্দ থাকে না আর কি তো সেই দিন বরযাত্রী আগে কেন সুখের দিন আর বর পেছনে আর যেদিন এইদিকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে যাবে শ্মশানে নিয়ে যাবে তখন মরাটা আগে যায় না শ্মশান যাত্রী আগে যায় জোরে বলুন তখন দুঃখের দিনে সবাই পেছনে থাকে আপনি থাকবেন আগে শুনবেন ভালো করে হাসি নয় আমি যতগুলো কথা বলবো আজকে আপনারা একটু অনুভব করবেন তারপর বলবেন জীবন পরিবর্তনের কথা লীলাটাকে খুব ছোট করে রাখবো কারণ আপনাদের এলাকার মানুষ লীলার চাইতে তত্ত্বের দিকে বেশি যেতে চাই আমি যতগুলো আসর করলাম এই কয়েকদিন খালি মানুষ বলে লীলাকে ছোট করে খালি একটু কথার দিকে যান মানুষের জন্য পরিবর্তন হয় তা জোরে একবার উলুধ্বনি দিন তো নিতাই গৌর আর একটু জোরে দিন আর একটু জোরে দিন বেশ একের পেছনে শূন্য দিলে কত হয় 10 একের পেছনে শূন্য দিলে কত হয় বেশ গুনবেন তার পেছনে শূন্য দিলে কত হয় তার পেছনে শূন্য দিলে কত হয় তার পেছনে শূন্য দিলে কত হয় 10,000 তার পেছনে শূন্য দিলে কত হয় 1,00,000 তাকান লক্ষ আমাদের কি তাকান লক্ষ কি এক অন্য কোথাও নেই লক্ষ কি এক এক দিলাম কিন্তু শূন্য দিলাম না একের দাম থাকবে না শুধু শূন্য দিলাম কিন্তু এক দিলাম না তবে শূন্যগুলোরও দাম থাকবে না তত্ত্ব বলল শূন্য হলাম আমরা গোবিন্দ হলো এক
যার জীবনে এক নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যের কোনো দাম নেই। তাকাবেন না, খুব মন দিয়ে শুনবেন। কয়েকদিন আগে হুগলি জেলায় একটা আসরে গান গাইছিলাম। 3টি মেয়ে কীর্তন শুনতে এসছে, 3টে গোপালকে হাতে করে একটা 4 চাকা গাড়িতে। জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? বলে কলকাতায়। তাই এলেন এখানে কেন? কলকাতায় যাই তো আমি। বলে সব জায়গায় পাওয়া যায় না, তাই আত্মীয় বাড়ি চলে এলাম। 3টে গোপালকে সামনে রেখে 3টে মেয়ে চুপচাপ কীর্তন শুনছে। তো কীর্তন শেষ হয়ে গেল, সব মেয়েরা প্রণাম করে চলে গেল। ওই 3টে মেয়ে দিব্যি ধুলাই গড়াগড়ি দিচ্ছে। কেন বলছি পরে বলবো। ধুলাই গড়াগড়ি দিচ্ছে, বাচ্চাগুলোকে কোলে নিয়ে। 2টো মেয়ে বাচ্চা কোলে নিচ্ছে, একজন বিয়ে হয়নি, চুপচাপ বসে আছে গোপালকে কোলে নিয়ে। তো আমি জিজ্ঞেস করলাম, কীর্তন যখন শেষ হয়ে গেল, 3টে মেয়ে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। সবাই পালিয়ে গেল প্রণাম করে, ওরা 3জন দিব্যি ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, আপনার এত সুন্দর কাপড় ময়লা হয়ে যাচ্ছে ধুলোতে, আপনি ধুলোতে কাপড়টা নষ্ট হচ্ছে, আপনি গড়াগড়ি দিচ্ছেন? চালাকি করে জিজ্ঞেস করলাম। মেয়েটি বলে উঠল, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড় থাকে, চিতাতে একটাও, জোরে বলুন, একটাও দেবে না। সব কথা কিন্তু বাস্তবের সঙ্গে মিল আছে, যেন আপনারা বুঝতে পারেন। একটাও শাড়ি দেবে না, ওই জন্য গড়াগড়ি দিচ্ছি। বলে বাহ, আপনি কি করেন? এমন কিছু করি না। কি? কলেজের প্রফেসর, অধ্যাপিকা। বাহ। আপনার স্বামী? উনিও। ছেলে? এই তো ছেলে পড়াশোনা করে। আপনি কিভাবে ম্যানেজ করেন? বলছে কেন, ভোর 4টের সময় ঘুম থেকে উঠি, মঙ্গল আরতি করি, স্নান করার পর তারপর আমি প্রসাদ তৈরি করি, গোবিন্দকে দিই, আমার ছেলেকে দিই, আমার স্বামীকে দিই, প্রসাদ সেবা করে চলে যাই। কোথায়? কলেজে। আবার ডিউটি করে এসে সন্ধ্যাবেলায় 3জনাতে ভগবানের মন্দিরে বসে একটু কীর্তন করি, তারপর নিজের নিজের যা কাজ আছে তাই করি। আমি ওনাকে, উনি এই কথাটা বলার পর আমি চুপ করে গেলাম। উনি বলছেন আপনি চুপ করে গেলেন কেন? আমি চুপ করে গেলাম এই জন্যে, আপনি যদি আমার চাইতে ছোট না হতেন, আপনাকে একটা আমি প্রণাম করতাম। আমাদের সমাজে 2-4টা মেয়ে যদি MA BA পাস করে যায়, ওর ওর মানে ভাব দেখলেই আপনার মাথা খারাপ হয়ে যাবে। কেন? মোবাইল স্লেটটাকে হাতে নিয়ে দেখবেন দূরে দাঁড়িয়ে থাকবে। কেন? ও MA পাস করেছে, আপনারা সব বোকা, ও হাত তুলবে না, আপনারা তুলবেন আর কি। এই ভাব ওকে শিখিয়ে দেবেন যদি এরকম কেউ থাকে, যে এনার কাছ থেকে শেখো, তোমার চাইতে অনেক কোয়ালিটি আছে, 70-80 হাজার টাকা বেতন পাই। সেই মেয়েটা ধুলোয় গড়াগড়ি দেয়, হরিনাম শোনে এবং কোনোদিন মাছ মাংস খায় না, প্রসাদ ভোজি। মায়েরা কি ভাবছেন আপনারা? কীর্তন করতে যে বাড়িতে বাসা থাকি, এখানে কথা বলি নাই, অনেক মেয়েরা কীর্তন শুনতে আসার আগে সে কি ভাব না। এখন দেখবেন কালো রং কিন্তু বারবার সাদা বুলাচ্ছে, তার মানে লক্ষ্মীনারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি রংটা দিলে পছন্দ হলো না, ও আবার বার্নিশ করছে। বলছে যতই বার্নিশ করুক না কেন, জল দিয়ে ধুয়ে দিলে ওই রংটাই আবার বেরিয়ে যাবে। মায়েরা, ও লোক ঠকাতে বেরোচ্ছে, কিন্তু ওর ওই রংটা নয়, ও লোক ঠকাতে বেরোচ্ছে। কিন্তু যদি আপনি নিরামিষ, আমি এখানে গ্যারান্টি দিলাম, কিন্তু যদি আপনি নিরামিষ ভোজী হন, আপনাকে কোনো পাউডার মাখতে হবে না, আপনার চেহারার গ্লেজ দেখে নেবেন। একবারে পাকা আসরে দাঁড়িয়ে পড়ে গেলাম, আপনি নিরামিষ ভোজী হন, দেখুন আপনার সামনে যারা আমিষ খায় কিছুদিন চিকনায় থাকবে, 2-4 দিন পরে, 2-4 বছর পরে বুড়ো হয়ে যাবে, আপনি কিন্তু ওই রকমই থাকবেন। কারণ সাধুগুরু বৈষ্ণবদেরকে দেখেছি 80 বছর রাস্তা রাস্তায় বাড়ি বাড়ি ভিক্ষা করছে, নিরামিষ খায়, হরিনাম করে। আর 40 বছর যুবককে দেখছি সকালবেলায় খালি হাঁপিয়ে হাঁপিয়ে ছুটছে, বলে কি করছি? খাবার হজম করছে। খুব তাকাবেন এবং খুব ভাববেন কথাগুলো। আর একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? দাঁতের ডাক্তার। বাহ। একটা মেয়ে 18 বছর বয়স, বিয়ে হয়নি, ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমি যা করি সেটা আপনাকে বলা যাবে না। বলে কি? বিউটি পার্লারে কাজ করি কলকাতায়। বললাম আমিও তো করি। প্রদীপবাবু আপনি করেন? বলে হ্যাঁ, তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা সুন্দর করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে মানুষের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করি। এ হচ্ছে একটা বিউটি পার্লারের কাজ, যেখানে এলে আপনার কিছু পরিবর্তন হোক আর না হোক, আপনার ভেতরটা পরিবর্তন হবে। হরিনামে যতক্ষণ বসবেন, যত ভালো ভালো কথা শুনবেন, এই জায়গাটি একমাত্র শ্রেষ্ঠ জায়গা, যে জায়গাতে এলে মানুষের মনুষ্যত্ব জাগে, বিবেক জাগে, চোর সাধু হয়, ডাকাত সাধু হয়, অকাজ যারা করে, কুকাজ যারা করে, বাদ যদি এখানে বসে
তাদের পরিবর্তন হয় একমাত্র এই জায়গাতে, বাকি কোনো জায়গাতে না। এই জন্য বারবার হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, বাচ্চা বুড়ো সবাই মিলে এখানে এসে বসুন। সারা বছর পর একবার কীর্তন হবে, সেখানে এসে চুপচাপ বসুন। দেখবেন 100টা কথার মধ্যে যদি 5টা কথা মনে রাখতে পারেন, যদি জীবনে একটু ব্যবহার করতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা এই অধম জীবকে হরিনাম দিতে হবে, তোমার দায়িত্ব। নিতাই চাঁদ বলছে, কিভাবে দেব? ও দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। হ্যাঁ, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। অতীব সত্য কথা। এখানে হরিনাম হয়ে যদি ফাংশন হয়ে যেত, আপনারা এত সুন্দর নারী পুরুষ একসঙ্গে বসতেন না। এখানে ফাংশন হলে মাঝখানে একটা বাঁশের বেড়া, একদিকে নারী একদিকে পুরুষ। এই মহাপ্রভু করে দিয়ে গেছে, কোনো জাতের বিচার নাই, পুরুষ নারী এক জায়গায় বসতে পারে। কেন? এখানে কামের ব্যাপার নাই, এখানে প্রেমের ব্যাপার আছে। দেখবেন যেখানে ফাংশন হয় আপনি জায়গা দেখবেন পা মেলে বসবেন, কেন? যাতে কেউ বসতে না পারে। আর কেউ যদি পাশে বসে খালি এরকম করবেন। কিন্তু হরিনামে বসেছেন বলে কেউ যদি জায়গা না পায়, দেখবেন তাকে টেনে টেনে বলে, আয় বসে নি, কতক্ষণ বসবি, একটু বসে নে না। জায়গা নিয়ে অনেক জায়গায় ঝগড়া করে। আমি তাদেরকে বলি, এক কাজ করো, কালকে সারা রাত্রিবেলায় আসবে, তুমি শুয়ে নেবে যত পারো। আজকে আর এত ঝগড়া করছো কেন? কাল তো ফাঁকা থাকবে। তাই আপনাদের কাছে হরিনাম হচ্ছে বিশেষভাবে নিয়ে নিতে হয়। কেন? মহাপ্রভু বলল, দাদা এক কাজ করো, যদি কেউ হরিনাম না নেয় তবে কি করবে? প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা ধ্বনি প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে নিতে। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। এই যে হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হ্যাঁ, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও যে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। মেনে নিলাম, হাতে ধরে হরি বল বলাবো। তারপরে যদি কেউ না বলে, শেষ উপায় কি দরকার ছিল? আপনি লোকের হাত ধরেন, পায়ে ধরবেন? কিন্তু মহাপ্রভু কি করেছে? দাদাকে বলো, দাদা কাজ করো, শেষ উপায় কি? যদি কেউ হরিনাম না নেয়, পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা, দাদা গো আছে তারো লোটাইবি ও যে পাছে তারো লোটাইবে পাই। ও দাদা, দাদা পাছে তারো আছে তারো লোটা দিবে পাই। বলি পায়ে ধরে বলবে ঘড়ি। ও গো দাদা গো গো দাদা তুমি পায়ে ধরে বলবে ঘড়ি। ও যে বলাবে ঘড়ি, বলবে ঘড়ি, পায়ে ধরে বলবে ঘড়ি। তুমি বলাবে হরি বলবে আহা, পায়ে নিতাই গৌর হরি বল, হরি বল। বলাবে হরি বলবে হরি পায়ে ধরে ধরে বলবে ঘড়ি। বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে ঘড়ি। ধরে
সীতার পাঁচবার লোটাই হ্যালো, যারা ওদিক থেকে আসছেন তাদের বলছি আপনারা এইদিকে চলে আসুন, পুরো ফাঁকা রয়েছে। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে বলবো, এদিকটা পুরো ফাঁকা আছে যারা বাবু, বলে কীর্তন দিতে। শুনবেন তাদের কাছে বলবো দাঁড়ানো উচিত নয়, কারণ হরিবাসরে দাঁড়াতে নেই। আপনি যদি আধ ঘন্টা শুনবেন তবু বসতে হয়। যদি দাঁড়িয়ে থাকেন মহাপ্রভুকে অপমান করতে হয়। দাঁড়িয়ে থাকলে মহাপ্রভুকে অপমান করা হয়। আপনি যতক্ষণ বসবেন কিন্তু বসুন, দাঁড়িয়ে নয়। আপনি আপনার বাচ্চাকে কি শিক্ষা দেবেন? আপনার ছেলে আপনার কাছ থেকে কি শিক্ষা পাবে? যে বাবা হরিনামে গিয়ে কোমরে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকে, হরিনাম যেখানে হয় না। আপনি যতক্ষণ বসবেন, যতক্ষণ পারেন, কিন্তু একটু বসুন। বসে বসে শুনবেন, আপনার আনন্দ আছে। একবারে দাদা ভাইরা কেউ দাঁড়াবেন না। বারবার বললাম আপনারা আসুন, এদিকে প্রচুর জায়গা আছে, আপনার ডান দিকে বসুন। বসলে দেখবেন আনন্দ পাবেন। একবার জোরে বলুন তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। জয় না ভয় বলছেন বুঝতে পারছি না। আচ্ছা, জয়টা বেশ জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, ভগবান মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্যে আমাদের জীবের দ্বারে এলেন। ভালো করে শুনবেন যে এখানে বসে আছেন। প্রথম ইচ্ছা কি? আমাদের মতো অধমকে হরিনাম দিয়ে উদ্ধার করা। আর এদিকে এদিকে দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। যদি তিনটে ব্যাখ্যা আমি করতে যাই, আস্তে, তিনটে ব্যাখ্যা যদি আমি করতে যাই, তাহলে আমাকে আর লীলা গাইতে হবে না, আমি ওইখানটাতেই রয়ে যাব। যদি মহাপ্রভু তিনটে ইচ্ছার ব্যাখ্যা করতে চাই, তিনটে ব্যাখ্যা করতে গেলে লীলা গাওয়ার দরকার নেই, ওই তিনটেতেই শেষ হয়ে যাবে আজকে যা হবার। কিন্তু আমি তিনটে বলবো না, একটা বলবো। মহাপ্রভু এদিকে প্রথম ইচ্ছা কি? মা অধম জীবকে হরিনাম দেওয়া। দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। শুনবেন ভালো করে, কোন মা? আস্তে, কোন মা? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের বনবাসে গিয়েছিল। জোরে বলুন কার জন্যে? জোরে বলুন কার জন্যে? কৈকেয়ীর জন্যে। কিন্তু যেটা আপনারা জেনে আছেন, আসল তত্ত্ব জানলে জানবেন না, না, রামচন্দ্র নিজে গিয়েছিল, নিজে অনুমতি নিয়ে গিয়েছিল। কৈকেয়ী বলেছিল, কিন্তু মন থেকে বলে নাই। মায়েরা ছেলেকে বলে না তোর মরণ হয় না, বলেন না? সত্যি কি মন থেকে বলেন? রাগে বলেন? কেউ বলেছিল বলে চেয়েছিল, কিন্তু আসল চেয়েছিল কে বলুন তো? রামচন্দ্র। একটু মন দিয়ে শুনলে বুঝবেন। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, কত বাস্তবের সঙ্গে মিল আছে দেখুন। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, হঠাৎ আয়না নিয়ে দেখতে পেল সামনে চুলটা পেকে গেছে, আর রাজমুকুটটা যেটা রয়েছে না একটু হেলে গেছে। তার মানে রাজা দশরথ বুঝতে পারলো যে সিংহাসনে আমাকে আর চাইছে না, রাজমুকুট চাইছে না, হেলে যাচ্ছে, আর আমার এইখানটা পেকে গেছে চুলগুলো, তার মানে আমি আর রাজা হতে চাই না, আমার ছেলেকে রাজা করব। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, সংসারের মালিককে, জগতের মালিক গোবিন্দ, সংসারে আধার কার্ডে মালিক কে আছে? জোরে বলুন হ্যাঁ না? আপনি যিনি মালিক তিনি। আচ্ছা, আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি বুঝবেন কি করে? আপনার সংসারে আপনি কখন বুঝবেন যে আমাকে আমার কেউ চাইছে না? তাকাবেন যখন রোদ্রে পুড়ে কষ্ট করে 3 ঘন্টা হেঁটে কর্ম করে টাকা নিয়ে বাড়ি আসবেন, তখন বৌমাকে জল চাইবেন, হ্যাঁ গো 1 গ্লাস জল দাও তো। 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট কিন্তু হেলে গেছে। তার মানে আর আপনাকে কেউ চাইছে না, পাক্কা। শুনবেন, একবারে বাস্তবের সঙ্গে মিল আছে প্রত্যেকটি লীলার মধ্যে, প্রত্যেকটি কথার মধ্যে। রামচন্দ্র বলল এক কাজ, বাবা দশরথ বলল এবার আমি রামচন্দ্রকে রাজা করব। কিন্তু সবাই আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। বিমাতা কৈকেয়ী, যে কিছু মনে করবেন না, রামচন্দ্রের জন্মের 2 ঘন্টা পর জন্ম হয়েছিল কার জানেন? ভরতের। 2 দিন বাদে জন্ম হয়েছিল কার? লক্ষণ এবং শত্রুঘ্নের। সবচাইতে আশ্চর্য ব্যাপার, রামের জন্ম হয়েছিল মঙ্গলবার, সীতার জন্ম হয়েছিল মঙ্গলবার। এগুলো জেনে নিন, রামচন্দ্রের জন্ম মঙ্গলবার, সীতা মায়ের জন্ম মঙ্গলবার, হনুমানের জন্ম মঙ্গলবার, রাম সীতার বিয়ে হয়েছিল তাও মঙ্গলবার। আশ্চর্য মিল, রামেরও মঙ্গলবার, সীতারও মঙ্গলবার, হনুমানেরও মঙ্গলবার, আবার রাম সীতার বিয়ে হলো তাও হলো মঙ্গলবার। কত লীলা উপযুক্ত হয়ে আছে কি!
তো যখন ফুলের মালা গাচ্ছে কই কই, রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে। পেছন থেকে একটি মেয়ে কানে বিস্মন, এই যে কি করছিস? না না, আপনাকে বলিনি, কই কই কে বলছি, কি করছিস কি করছিস? বলে ফুলের মালা গাচ্ছি। একটি মেয়ে বলে উঠলো, কি করছিস? বলে ফুলের মালা। কার জন্যে? কেন রাম রাজা হবে। রাম রাজা হলো তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, দরকার কি? বলে কেন? রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তুই তার সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল, সুযোগ মিলে গেছে, দুটো বরের মধ্যে একটা বরে চেয়ে নে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একটা বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। এইবার আপনার ঠান্ডা মাথায় শুনলেন, উত্তর দিন। যে মেয়েটি কই কইর কানে বিষ ঢাললো, ওই মেয়েটার নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, এই দিকে তাকান। আপনারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে, হাঁ করে চোখ এই দিকে দিয়ে, কানের মধ্যে কাছে গিয়ে যে গল্প করছে, বুঝবেন কুজি মন্ত্রার পার্টি আপনার সামনে বসে আছে। কেন? আপনি ভালো মনটাকে দিয়েছেন গোবিন্দের চরণে, আপনার কানের সামনে যখন গুনগুন করবে তখন বুঝবেন কুজি মন্ত্রার পার্টি এসছে। যদি ওর সাথে সাথ দিন, তবে কই কইর মতো অবস্থা আপনারও হবে। কই কইকে যখন বলল 14 বছরে বনবাস চেয়ে নিবি, মায়েরা, বিবেকবান ব্যক্তি যখন কোনো খারাপ কাজ করতে যায় না, বারবার তার মনে প্রশ্ন জাগে, এটা করব তো? কৃষ্ণ ভক্ত মানুষ যদি কাউকে গালি দিয়ে ফেলে, তো ঘরে বারবার বিবেক ধাক্কা দেয়, কেন দিলাম, একবার ওনাকে কাছে পেলে বলে দেব আমার অন্যায় হয়ে গেছে। এইরকম ভাব যদি কার মধ্যে হয়, সে তো পরিবর্তন হয়ে গেল। কই কই সারা রাত্রি ভাবছে, আমি রামচন্দ্রকে এত ভালোবাসি, জন্মদিন এই গর্ভে, কিন্তু ও জামায় মা বলে, আমি কি করে 14 বছরের বনবাস চাইব? আমি চাইতে পারবো না। বিবেক ধাক্কা দিচ্ছে। রাত্রি 12টায় রামচন্দ্র যখন শুয়ে আছে, দরজায় ধাক্কা। রাম, রাম, কে? আমি মা। মা? দরজা খুলেছি। কই কই মা তুমি? হ্যাঁ, আমি তোর কাছে বারবার আসছিলাম, কিন্তু আসতে পারছিলাম না। বলে কেন? একটা জিনিস চাইবার জন্য, কিন্তু পারলাম না রে। মা, তুমি আমার 14 বছরের বনবাস চেয়ে নাও। কি করে বুঝলি তুই? তুমি সারা রাত্রি ধরে শুধু কাঁদছিলে, আমি যে ভগবান, আমি তোমার মনের কথা জানতে পারি, তুমি কি করছো। আজকে কীর্তন শুনতে এসছেন, কে কেমন মনোভাব নিয়ে কীর্তন শুনছেন, এটা প্রদীপ পাল বুঝতে পারুক আর না পারুক, অন্তর্যামী ভগবান কিন্তু বুঝছেন। যত মনটাকে গোবিন্দের চরণে দেবেন, তত আপনার লাভ। শাস্ত্র বলেছে মন মনা ভাবা, মন মনা ভাবা, যত মনটা ভগবানের চরণে দেবেন, তত আপনার লাভ আছে। হরে কৃষ্ণ। এখন সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। রামচন্দ্র বলল, মা তুমি আমার 14 বছরের বনবাস চেয়ে নাও। তুমি চাইতে পারছো না, আমি জানি, সারাত্রি কেঁদেছো তুমি। তুমি আমার 14 বছরের বনবাস চেয়ে নাও, চেয়ে নাও বারবার। কেন বাবা? তুমি যদি 14 বছরের বনবাস চেয়ে না নাও, তাহলে বনে কত সাধুগুরু বৈষ্ণব অপেক্ষা করেছে আমার চরণ পাওয়ার জন্য। যদি আমি বনবাসে না যাই, তবে যে সাধুগুরু বৈষ্ণব উদ্ধার হবে না। আর তুমি যদি আমাকে বনবাসে পাঠিয়ে দাও, আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে পারি, যেদিন 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবো, কথা দিলাম মা। বলে কি? 3 জন মা আমাকে আনতে যাবে, প্রথম প্রণাম করব তোমার চরণে, কারণ তুমি আমাকে ভালো কাজ করতে করে সম্বর্ধনা দিয়েছ। তাহলে বলুন তো মায়েরা, সত্যি কি কই কই চেয়েছিল, না রাম নিজে চেয়ে নিল? জোরে বলুন। আপনাদের ভেতরে জানা আছে যে কই কই চেয়ে নিল না, চাইতে পারছিল না, রামচন্দ্র নিজে চেয়ে নিল। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। মায়েরা, বনবাস থেকে ফিরে যখন এলো, তাকাবেন, তখন সবাই রামের গুণগান গাইছে, কিন্তু একজন ঘরে বসে বসে কাঁদছে। কেন বলুন তো? ভরত যখন শুনলো মা 14 বছরের জন্য রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছে, ভরত শুনেছে মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়, ত্যাগ করেছিল ভরত। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়, ত্যাগ করেছিল ভক্ত প্রহ্লাদ। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকেও ত্যাগ করা যায়।
আপনি কি ভাবছেন গুরু ত্যাগ করা যায় না? অবশ্যই ত্যাগ করা যায়। গুরু যদি লোভী হয়, স্বার্থপর হয়, তার দৃষ্টি যদি আপনার প্রতি খারাপ হয়, অবশ্যই আপনি গুরু ত্যাগ করতে পারেন। সঙ্গে সঙ্গে কই রাত্রিবেলায় খুব কাঁদছে। ভরত বলল, তোমাকে 14 বছর আমি মা বলবো না, তোমাকে বন্দি করে রাখলাম। 14 বছর ভরত বন্দি করেছিল মাকে। কই মা সারা বছর ধরে কাঁদছিল, ওরে রাম 14 বছর পর তুই যখন বনবাস থেকে আসবি, এরা আমাকে বন্দি করে রেখেছে, আমাকে বেরোতে দেয় না, আমিও ভেতরটা কুড়ে খাই। আমার জন্য তুই বনবাসে গেলি, তবে এক কাজ কর, যেদিন 14 বছর বনবাস থেকে আসবি, আমি ডান হাতে নবনীর ভাণ্ড, বাঁ হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেব। আর তুই যদি মা বলে না ডাকিস, আমি বিষের ভাণ্ডটা আমার মুখে দিয়ে আমি তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, রঘুপতি রাঘব বলে সমস্ত ভক্তগণ গাইছেন, আর বিমাতা কই কেঁদে কেঁদে পেছনে পেছনে যাচ্ছেন। জয় জয় রঘুপতি রাঘব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম